উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলি রয়েছে সেগুলি একবার শুনে নিই। মমতার আঁচলে বড় হয়েছে দিলীপের আক্রমণে এবার মুখ খুললেন শুভেন্দু, বললেন স্পষ্ট করে ভারতে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের হাই অ্যালার্ট জারি লস্কর জয়েশের শীর্ষ নেতৃত্বের। নাটক চলছে, চিন্ময় প্রভুর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার বিচারপতির। মোদিজি আপনার সঙ্গে 145 কোটি ভারতীয়ের সমর্থন, ওদের হার নিশ্চিত। পেহেলগাঁও নিয়ে হুঙ্কার ধনকুবের মুকেশ আম্বানির। জঙ্গি হাফিজকে রক্ষায় মরিয়া পাকিস্তান, 4 গুণ বাড়ালো নিরাপত্তা, ড্রোনে নজরদারি, ডেরায় মোতায়েন সেনা। ভারতের হাত থেকে বাঁচান, মার্কিন বিদেশ সচিবকে করুণ আরতি পাক প্রধানমন্ত্রীর। চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও সব দিনের সব থেকে আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। সংবাদ শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপের পদার্পণ, আর সেই নিয়েই রাজনীতির পারদ চড়ছে ক্রমশ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সৌমিত্র খা থেকে শুরু করে বঙ্গ বিজেপির তাবর তাবর নেতারা তোপ দাগতে ছাড়েননি দিলীপকে। দলের কর্মীদেরও প্রশ্নের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এদিকে পিঠ বাঁচাতে পাল্টা নাম না করে বিজেপি নেতাদের ধুয়ে দিলেন দিলীপ। বৃহস্পতিবার সকালে দীঘায় দাঁড়িয়েই চাচা ছোলা ভাষায় বঙ্গ বিজেপির নেতাদের আক্রমণ করেছেন তিনি। বলেন, যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। যারা এভাবে বিজেপিতে এসে করে খাচ্ছে, দিলীপ ঘোষ তাদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কিভাবে লড়াই করতে হয়। এখানেই শেষ নয়, দিলীপ এও বলেন, আমার রক্তের ঠিক আছে, কারণ আমি এ দল ও দল করে বিজেপিতে আসিনি। নাম না করে এখানে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকেই তোপ দাগেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। এদিন সাংবাদিকদের উত্তরে শুভেন্দু প্রথমে বলেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, গতকালেই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি। এরপর শুভেন্দু বলেন, 2011 সালের আগে আমার বক্তব্য ছিল সিপিএম যাক, যে পারে আসুক। আমার আজকের বক্তব্য, মমতা ভাগা, হিন্দু বাঁচাও, বেকার বাঁচাও, এর বাইরে কিছু হতে পারে না। আমার লক্ষ্য স্থির। বিরোধী দলনেতার কথায় ডাম বাম কোনো দিকে তাকাচ্ছি না। 8 মাস পরে তৃণমূলকে হারাবো আর ভাইবোকে জেলে পাঠাবো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একেই কিছুটা নেতৃত্বহীনতায় ভুগছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে বিধানসভা ভোটের আগে দলের মধ্যকার এই কোন্দল আরও ভোগাবে গেরুয়া শিবিরকে। জয়েশ ও লস্কর দুই জঙ্গি সংগঠনই এদেশে লুকিয়ে থাকা সদস্যদের যুদ্ধ সম্পর্কে সতর্ক করে দিয়েছে। ভারত কোনো চরম পদক্ষেপ করলে দেশের ভিতরে হামলা চালানোর জন্য তৈরি থাকতে বলেছে তাদের ওপারের ভাইজানরা। পেহেলগাম কাণ্ডের পর ভারতের যুদ্ধ তৎপরতা দেখে অতি সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা ও জয়েশ-ই মুহাম্মদ। দুই জঙ্গি সংগঠনেরই শীর্ষ নেতৃত্ব থেকে ভারতে ঘাপটি মেরে থাকা সদস্যদের হাই অ্যালার্ট থাকার নির্দেশ এসে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী ও তাদের চর সংস্থা ISI-এর পরামর্শ মতো কাজ চালানোর নির্দেশ এসেছে। একই সঙ্গে ভারতে চুপ করে বসে থেকে সেখানে থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রয়োজন অনুসারে তথ্য ও খবরাখবর জোগানোর হুকুম দিয়েছে লস্কর জয়েশের শীর্ষ নেতৃত্ব। জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন নিয়ে পরতে পরতে নাটক। বুধবার দুপুরেই রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দুদের ত্রাণকর্তা চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ। ওই জামিনের কথা জানতে পেরেই ঘুম উবে যায় ইউনূস সরকারের। তড়িঘড়ি জামিন স্থগিত রাখার আর্জি জানানো হয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের কাছে। আর সরকারের সেই আর্জি মেনে চিন্ময়ের জামিন স্থগিত রাখেন বিচারপতি। একতরফা রায় নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠতেই নিজের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত ইসলামীর কোটায় বিচারপতি পদে নিয়োগ পাওয়া রেজাউল হক। আগামী রবিবার জামিন নির্দেশ স্থগিত রাখার বিষয়ে ইউনূস সরকারের দায়ের করা আর্জি শুনবেন বলে জানিয়েছেন। পেহেলগাঁও হামলার পর থরহরি কম্পমান পাকিস্তান।
সরাসরি ভারত হামলা করতে পারে সে আশঙ্কা যেমন রয়েছে তেমনই আশঙ্কা রয়েছে দেশের সম্পদ জঙ্গিদের রক্ষা করা নিয়েও। পেহেলগাঁও হামলার পর থেকেই 26/11 মুম্বাই হামলার মূলচক্রী লস্করের মাথা হাফিজ সঈদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পাক সরকার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি, হাফিজের নিরাপত্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সেনা, ড্রোনে চলছে নজরদারি। হাফিজ সঈদ যে পাকিস্তানি বহাল তবিয়তে রয়েছেন এই গুঞ্জন আজকের নয়। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, পেহেলগাঁও হামলার অন্যতম মাস্টার মাইন্ড এই হাফিজই। সে পাকিস্তানে বসেই কলকাঠি নেড়েছে, এমনকি হাফিজের ডেরার ছবিও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের হাফিজের বাসভবনের সামনের ভিডিও প্রকাশ্যে এনেছে। লাহোরের মহল্লা জহরের একটি অট্টালিকায় সে থাকে। ভিডিওয়ে দেখা যাচ্ছে এক সাদা রঙের অতিকায় অট্টালিকায় এখন থাকে হাফিজ। বাড়িটি কিন্তু কোনো পাণ্ডব বর্জিত স্থানে নয়, রীতিমতো ঘনবসতির মাঝে অবস্থিত। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা একটি ছবি দেখিয়ে ওই সংবাদ মাধ্যম দাবি করেছে, হাফিজের বর্তমান বাসস্থানের পাশে রয়েছে মসজিদ ও মাদ্রাসা, রয়েছে একটি প্রাইভেট ব্যাংক। সদ্য গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে দেশ জুড়ে। দেশের নানান প্রান্ত থেকে জঙ্গি হামলার তীব্র নিন্দা ধেয়ে আসছে। এমন এক পরিস্থিতিতে এদিন মুম্বাইতে ছিল মনোরঞ্জন দুনিয়াকে কেন্দ্র করে ওয়েব সামিট 2025। সেই সামিটের মঞ্চ থেকেই এবার পেহেলগাঁও ঘটনা নিয়ে গর্জে উঠলেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। মুম্বাইয়ের ওয়েব সামিট ঘিরে জমায়েত হয়েছিল দেশের তাবর সুপারস্টারদের। শাহরুখ খান থেকে দীপিকা পাদুকোনরা ছিলেন উপস্থিত। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বক্তব্য রাখতে উঠে পেহেলগাঁও হামলা নিয়ে মুখ খোলেন মুকেশ আম্বানি। দেশে এমন এক কঠিন সময়ে নরেন্দ্র মোদীর এই উপস্থিতিকে স্বাগত জানিয়ে মুকেশ আম্বানি বলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদী, আজ আপনার উপস্থিতিতে আমরা সত্যিই ধন্য এবং গভীরভাবে সম্মানিত। আমরা আপনার অসামান্য দায়িত্বগুলি জানি, বিশেষ করে পেহেলগাঁওয়ে সাম্প্রতিক বর্বরোচিত সন্ত্রাসী হামলার পরে। দেশের তাবর শিল্পপতি তথা বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি বলেন, অতএব আপনার এখানে আসা একটি শক্তিশালী বার্তা পাঠায়, আশা, ঐক্য এবং অটল সংকল্পের বার্তা। এখানে সমবেত আমরা সকলেই নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এরপরে মুকেশ আম্বানি মোদীকে উদ্দেশ্য করে বলেন, মোদীজি, শান্তি, ন্যায় বিচার এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার প্রতি 145 কোটি ভারতবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। ওদের হার নিশ্চিত, ভারতের জয় নিশ্চিত। পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারতের প্রত্যাঘাতের হাত থেকে বাঁচাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কাছে করুণ আর্তি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের হামলা থেকে রক্ষা করার বিনিময়ে পাকিস্তানের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। সেই সঙ্গে মোদী সরকার যেভাবে একতরফা সিন্ধু জল চুক্তি রদের সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও নালিশ ঠুকেছেন। মার্কিন বিদেশ সচিব আশ্বাস দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করবে ট্রাম্প প্রশাসন। বুধবার রাতে পাক প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে শাহবাজের ফোনালাপ নিয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতি অনুযায়ী এদিন সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব পাক প্রধানমন্ত্রীকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ফোন করেছিলেন। তখন শরীফ ডোনাল্ড ট্রাম্পের সহকারীকে অনুরোধ জানিয়েছেন আমেরিকা যেন ভারতকে হুঙ্কার বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার জন্য চাপ দেয়। এ প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী মার্কিন বিদেশ সচিবকে নালিশ ঠুকে বলেছেন, ভারতের উত্তেজনাকর এবং উস্কানিমূলক আচরণ গভীর হতাশাজনক এবং উদ্বেগজনক। ভারতের উস্কানি সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত ISKP